بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف إذا عزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وتركت الأمر بالمعروف والنهي عن المنكر وحرمت بركة الوحي وإذا تسابت أمتي فسقطت من عين الله رواه الدرمي وفي موضع آخر وقال النبي صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই
মধ্যচলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ধর্মসভার মাহফিলে সভাপতির আসনে অলঙ্কৃত শ্রদ্ধাভাজন সুনামধন্য যুগশ্রেষ্ঠ আলিমে দ্বীন আমার বন্ধুবর্গ জনাব সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ আকাশের তারকা সদৃশ মুকাররম উলামায়ে কেরাম, হুফাদানে আযাম, মুবাল্লিগানে ইজাম, বিভিন্ন দিক বেদিক থেকে ছুটে আসা ইমান পিপাসু, দিন পিপাসু, কোরআন পিপাসু, হাদিস পিপাসু আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সমাজ, বিভিন্ন স্তরের বিষয়ভূমি সকল, বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানের সম্মানীয় শিক্ষকবৃন্দ সকল, ছাত্রবন্ধু সকল এবং পর্দার অন্তরালে স্নেহময়ী ভক্তি ভাজনী অতি আদরের আমার মা ও ভগ্নীগণ, মহতরম দোস্ত বুজুর্গ, যে জায়গায় আমরা বসার তৌফিক পেয়েছি, তৌফিকটা দিয়েছেন কে? বা এখানে বসার সুযোগ কে দিয়েছেন আজকে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় দয়া করে, বড় কৃপা করে আমাদের সবাইকে এমন এক জায়গার মধ্যে বসার সুযোগ দিলেন, যেই জায়গার বসার সাথে সাথে পূর্বের যত সগীরা গুনাহ আমাদের জীবনে হয়েছে, রাতের অন্ধকারে দিনের আলোতে জানিয়া বুঝিয়া শিরকি বিদাতি যত প্রকার গুনাহ হয়েছে, তার মধ্যে সেটে সেটে চুনে চুনে বেছে বেছে সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে যান। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত, কত বড় মায়া যে এই সগীরা গুনাহ আপনি তওবা করলেও হয়তো আল্লাহ পাক পছন্দ নাও করতে পারতো, ঠিক না বেটি? অথচ কোরআন হাদিসের বাগানে বসার কারণে, কোরআন হাদিসের ইজ্জতের খাতিরে, আজমতের খাতিরে আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করেছেন। সুবহানাল্লাহ। ভাই, এত বড় দয়ালু, এত বড় যে মায়াবান, এত বড় যে রহম করনাওয়ালা, এত বড় যে মানে আমাদেরকে স্নেহ করনাওয়ালা, এত প্যার মহব্বত করনাওয়ালা স্রষ্টার শুকরিয়া আদায় করার প্রয়োজন অবশ্যই আছে কি নাই বাবা? আছে কি নাই? অবশ্যই আছে। মহতরম দোস্ত বুজুর্গ, কোরআনের তাফসীরের মধ্যে লেখা আছে, একজন মানুষ যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সদা সর্বদা নন স্টপ 24 আওয়ার্স যদি আল্লাহ পাকের প্রশংসায় নিয়োজিত থাকে, আল্লাহ পাকের রব্বুল আলামিনের এক চুল প্রশংসা করে শেষ করতে পারবে? কথা বলে না, পারবে কি? না, পারবে না। কিয়ামত পর্যন্ত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাইবে না। আমরা সূরা ফাতিহা পড়ি না বাবারা? পড়ি কি নাই? কথা একটু আওয়াজ দিন সবাই। আমরা সূরাতুল ফাতিহা, হয় কি নাই? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিতাবের মধ্যে লেখা আছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া, ঠিক না বেটি? কোন অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে কার গুণগান আছে? একটা আওয়াজ দেন ভাই। সূরা ফাতিহার মধ্যে কার গুণগান আছে? কার গুণগান দিয়ে ভরা আছে সূরা ফাতিহার মধ্যে? কোন? মহান আল্লাহ, মহান স্রষ্টা, গোটা বিশ্বের ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা প্রশংসা দিয়ে ভরপূর্ণ সেই সূরাতুল ফাতিহা। কোন? সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া, ঠিক না বেঠিক? তার মানে গোটা প্রশংসা দিয়ে সূরা ফাতিহার মধ্যে ভরা আছে। তাই আল্লাহর প্রশংসা ছাড়া নামাজ কিভাবে হবে, ঠিক না বেঠিক? কোন? যে আল্লাহ পাকের মাথা নত করতেছি, যে আল্লাহ পাকের সামনে আমরা মাথা নত করতেছি, সেই মহান আল্লাহ পাকের প্রশংসা ছাড়া মাথা নত করলে হবে কি? হবে না। তাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে একটা ওয়ার্ড আছে, একটা আলফাজ আছে, একটা লফজ আছে, একটা জুমলা আছে ভাই। সেই জুমলার নাম হলো আলহামদুলিল্লাহ। কোন? সুবহানাল্লাহ। কি আছে ভাই? আমি কিন্তু বয়ান করুন না, কিছু কথা আলোচনা করুন, বুঝলেন নাই? সূরা ফাতিহার প্রথম জুমলা একটা আছে, একটা ওয়ার্ড, একটা শব্দ আছে, আছে কি নাই? কোন? সেই ওয়ার্ড, শব্দ, জুমলার নাম হলো আলহামদুলিল্লাহ। রাইসুল মুফাসসিরিন
এ আলহামদুর সূরার ব্যাখ্যা করতে গিয়া রাইসুল মুফাসসিরিন লিখছেন যে আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে এটা হলো আলিফ লামে ইস্তিগরাক। সুবহানাল্লাহ। আলিফ লামে ইস্তিগরাক। ইস্তিগরাক শব্দের অর্থ হলো সুপানো ডুবানো, গর্কন থেকে আসছে, ঠিক না বেঠিক কোন? গর্কন থেকে ইস্তিগরাক শব্দ আসছে। ইস্তেফা বাবে ইস্তেফাল থেকে আসছে। মহতরম দোস্ত বুজুর্গ, বাবে ইস্তেফাল মানে ইস্তেগরাক। ইস্তেগরাক ইস্তেফালের থেকে আসছে। এটার অর্থ হলো ডুবানো, সুপানো, ঢাকা। পানির মধ্যে কি আছে দেখা যায় কি বাবা? কনসে পানির তলে কি আছে দেখা যায় কি? কিচ্ছুই দেখা যায় না। পানির তলে যে কত সম্পদ আল্লাহ রাখছে সেটা আমাদের চোখে কখনো এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক না ঠিক কোন? এটা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পানির নিচে কত নিয়ামত আছে সেটা গোনা যাবে, মানে সেটা অনুমান করা যাবে না, মাপ করা যাবে না, ঠিক না ঠিক মহতরম দোস্ত? তাই ইস্তিগরাক শব্দের অর্থ হলো ডুবানো। যখন আমরা সূরা ফাতিহা পড়ি সেখানে আমরা প্রথম কি কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটা বলা যাবে কি সুবহানাল্লাহ? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিররা লিখেছেন আলহামদুর মধ্যে সূরা ফাতিহার মধ্যে যে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে বাবা, হামদুন থেকে হামদুর আগে শব্দ আলিফ লাম আছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে যত তারিফ প্রশংসার যোগ্য, যত প্রশংসার যোগ্য, যত মহান প্রভুর প্রশংসা করতে হবে ওই আলহামদুর মধ্যে আলিফ লাম যে আছে, আলিফ লাম বললেই সমস্ত প্রশংসা করা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই দিন আমরা ছোট মুখে বড় কথা বলা যায় না। আমরা ছোট্ট মুখে শুধু আলহামদুলিল্লাহ বলেই গোটা প্রশংসা দিয়ে আমরা শুরু করি। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন মুসলমান যদি সূরা শুরু করার আগে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আসমানের ফেরেশতাকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই যে মধ্য চালার মধ্যে যত মানুষ আজকে ঈশার নামাজ পড়েছে, প্রথম আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করেছে, আমি আল্লাহর প্রশংসা করছে, লক্ষ কোটি জনতা একসঙ্গে আমার প্রশংসা করে। যখন বান্দা আমার প্রশংসা করে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক বাবা? ওই তাফসীরের কিতাবে লিখছেন যে আমরা ছোট্ট মুখে আল্লাহর প্রশংসা বলা যাবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি লক্ষ লক্ষ জনতা যদি আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, এমন কিয়ামত কয়বার আসবে কয়বার যাবে শেষ হবে না। আমার আল্লাহর প্রশংসা জায়গায় থাকবে, আল্লাহর প্রশংসা করে কোনো মানুষ শেষ করতে পারবে না। আমার আল্লাহর কত প্রশংসা কোনোদিন এটা গুণা শেষ করা যাবে না। আমার আল্লাহ বড় মহান। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার ভাইজানেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসার জায়গার মধ্যে আমার মতো জঘন্য ব্যক্তিকে, আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে এই মজলিসের মধ্যে বসার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ পাকের প্রশংসা করার দরকার আছে কি নাই? আমার বাবা, সকলে আরেকবার এই ছোট্ট মুখে মহান আল্লাহর প্রশংসা করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার বাবা, এই সূরা ফাতিহা আজকে নতুন নয়, 1400-1500 বছর আগে আমার আল্লাহ পাকের রাসূলের উপরে আমার আল্লাহ এমন সুন্দর একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী যদি এই দুনিয়ার ধরায় যদি না আসতেন, আমার আল্লাহ এত সুন্দর, এত সঠিক রাস্তায় চলার মতো কিতাবটাও নাজিল করতেন না, ঠিক না বেটি? আল্লাহ পাকের রাসূলের উপরে আল্লাহ পাক কোরআনটা অবতীর্ণ করে গোটা বিশ্বের মানুষের জন্য একটা সঠিক রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাইজান? 1400 বা 1500 বছর ধরেন।
১,৫০০ বছর আগে মক্কার মরুজমিতে আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা সম্পন্ন কিতাব নাজিল করে দিয়েছেন। ওই কিতাবটা বড় অত ভলিউম নয়, ওর থেকে জেনারেল কিতাবের ভলিউম বেশি আছে কি নাই? এত ছোট্ট একটা ভলিউমের কিতাব, তার মধ্যে গোটা বিশ্বের সব নিয়ামতগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে নিহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছিলেন। আমার আল্লাহ রাসূল মক্কার জমিনে কোরআনটা সিনার মধ্যে নিয়ে ওই মক্কার জমিনের মধ্যে কাফেরদেরকে সম্বোধন করে বলল, আমার ভাইজানেরা, ও আমার গ্রামবাসীরা, ও আমার বংশের মানুষেরা, আমি কিছু চাই না, শুধু তোমাদের কাছে একটা আবদার করি। বলে কি আবদার? আমি যে নূর নিয়ে আসছি, আমি যে প্রদীপ নিয়ে আসছি, এই প্রদীপের কাছে যদি তোমরা আসো, তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। আর আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, যদি আমার কথা মানো, এই কোরআনটা যদি মানো, ওই প্রদীপ যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, মুসিবতের সময় আল্লাহ পাক তোমাদেরকে আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবো ইনশাল্লাহ আমরা সবাই, নাকি ইনশাল্লাহ? হাত তুলে সবাই একটু। জান্নাতে যাবার আশা তো আমাদের আসে অবশ্যই, নাকি ইনশাল্লাহ? আরে ভাই, এটাই তো আমাদের সবচেয়ে বড় আশা। যদি আল্লাহ আমাদের হয়ে যায়, রসুল যদি আমাদের হয়ে যায়, তাহলে জান্নাত আমাদের অবধারিত। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? মহতরম দোস্ত বুজুর্গ, কোরআনের মতো মহাদৌলত বিশ্বনবী সিনার মধ্যে নিয়ে আসলেন। ও মহতরম দোস্ত বুজুর্গ, ১,৫০০ বছর আগে আমার নবী কোরআন তেলাওয়াত করে গোটা বিশ্বের মানুষকে শান্তি করে দিয়েছেন। সেই কোরআন আজকেও মধ্য চলার জমিনে আছে কি নাই? আছে না বাবা? সেই জামানার কাফেরেরা, সেই যেমন মুশরিকেরা যখন কোরআন তেলাওয়াত শুনতো, দিলটা ফেটে যাইতো আর তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেত। আমাদের জীবনে যত কিতাব পড়েছি, যত কিতাব শুনেছি, এত শ্রুতি মধুর কিতাব আমরা কখনো শুনতে পারি নাই। এটার নাম হলো আল কোরআন। শুনবো কি শুনবো না কিছু কথা? কোরআনের কিছু কথা শুনবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার বাবা বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, প্রেশার আপ করে না, গিয়ার আপ করে না, মেন্টাল প্রেশার করে না, মানুষকে কষ্ট দিয়ে কোরআনের কথা মানুষের কানে পৌঁছা নাই। বারবার দাওয়াত দিয়েছেন, বারবার মেহনত করেছেন। ও ভাইরা, যদি আমার কথা শোনেন, আমি ঘোষণা দিলাম, আমি ওয়াদা করলাম, আমার কথা যদি শোনেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আমার কথা শুনলে আল্লাহ খুশি হইলে দুনিয়াতেও শান্তি হবে। আল্লাহ পাক মুসিবতের দিন আল্লাহ তোমাদেরকে শান্তির বালাখানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা হলো আল কোরআন। যদি কোরআন তোমরা শোনো আর কোরআন যদি মানো, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে গেলাম। আমার বন্ধু, এত কথা বলার পরেও, লক্ষ লক্ষ মানুষ থাকার পরেও 10% মানুষগুলো নবীর বিরোধিতা করছে কি নাই? মুষ্টিমেয় কিছু মানুষের দিলের মধ্যে মায়া হয়ে গেল। কি লাভালাভ আছে, কি স্বার্থ আছে, কি এখানে, কি এখনো মূল্য, তার কি এখানে উপকার আছে? এত বারবার অ্যাপ্রোচ করতেছে, এত বারবার আবেদন করতেছে, এত বারবার অ্যাপ্লিকেশন করতেছে, কি কারণ, কি লাভ আছে? না না না, দয়ার নবী বিশ্ব নবীর তো কোনো লাভ নাই, শুধু আমাদের লাভ। যদি আমরা মানি, মুসিবতের দিনের জিম্মাদার নবী হবে ঘোষণা দিয়েছেন। ঠিক না বেটি? দিয়ে একটু মাইনে দিই। আমার বাবা কিছু মানুষ চুপ চুপ করে করে নবীর কাছে গেলেন। আমার দয়ার নবী প্রেসার করলেন না, মানুষকে জুলুম অত্যাচার করলেন না, কোরআন বোঝার জন্য, কোরআন শোনার জন্য প্রেসার করলেন না, জুলুম অত্যাচার করলেন না, বারবার মানুষকে অত্যাচার করেন নাই, বারবার মানুষকে প্রেশান করেন নাই, বৃত্তি করেন নাই। আমার নবী শুধু 2-1 বার কওয়ার পরে আমার নবী কোরআনটা পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী তোমাকে প্রেশার দেওয়ার প্রয়োজন নাই, মানুষকে বারবার উত্তেজিত করার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, কোরআনের ভালোবাসা সিনার মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইজানেরা, ও
আমার বন্ধুগণ, আমার নবী কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলছেন নবী গো তুমি তেলাওয়াত করো, আমি আল্লাহ কাফেরদের সিনার মধ্যে কোরআনের আজমতটা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি কোরআন শরীফ পড়তেছেন আর কাফেরদের সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। পাগল হয়ে গেছে, মহতরম দোস্ত, পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে কোরআন না শুনলে আর মন চায় না, আর ভালোই লাগে না। বাবাজান ভাইজানরা খেয়াল রাখবেন, কোরআন যখন তেলাওয়াত